দমদম বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অরিজিৎ বক্সী পথসভা মিছিল র্যালির মাধ্যমে এলাকায় নিজের উপস্থিতি আরও জোরালো করছেন। 30শে মার্চ সুভাষনগর মাঠ থেকে একটি বিশাল র্যালির সূচনা হয়। গোড়াবাজার থেকে আরএন গুহ রোড হয়ে ঘুঘুডাঙ্গা দমদম হনুমান মন্দিরের সামনেই শেষ হয় এই মিছিল। এলাকার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা ঘুরে সাধারণ মানুষের সঙ্গেই যোগাযোগ স্থাপন করেন তিনি। ঢাকের তালে এই তৃণমূল আর নয়, চোর চোর স্লোগান জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। গেরুয়া পতাকায় ভরে ওঠে রাস্তা। কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল এদিন চোখে পড়ার মতো। নাচ গানের মধ্য দিয়ে এই প্রচারে অংশ নিয়ে মানুষের আশীর্বাদ চান তারা। এই পথসভা ও র্যালির মূল উদ্দেশ্য সাধারণ মানুষের সঙ্গে আরও ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে তোলা, সরকারের বিরুদ্ধে জনমত সংগঠিত করা। এদিন প্রার্থী অরিজিৎ বক্সী বলেন, মানুষ পরিবর্তন চাইছে, আমাদের উপর দায়িত্ব দিচ্ছে। মানুষ বলছে, বাবা প্লিজ জেতাও, আর পারা যাচ্ছে না, আমাদের রক্ষা দাও। তিনি রাজ্যের শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে বলেন, ব্রাত্য বসু শিক্ষামন্ত্রীর আমলে 11,000 সরকারি স্কুল বন্ধ হয়েছে, 14,000 স্কুলে 100-এর নিচে স্টুডেন্টস হয়ে গিয়েছে। বিজেপি ক্ষমতায় এলে এই ব্রাত্য বসুর নামে পাবলিক মানি লন্ডারিং অ্যাক্টে PMLA FIR হবে, ব্রাত্য বসু জেলে যাবে, আমি বলে দিলাম। এমনটাই মন্তব্য বিজেপি প্রার্থীর। পাশাপাশি ক্ষমতায় এলে দুর্নীতির বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ার দেন। পথ চলতি মানুষের উৎসাহ দেখেছেন? রানিং বাস থেকে হাত ধরে বলছে পাল্টাতেই হবে, মানে মানুষ আমাদের উপর দায়িত্ব দিয়ে দিচ্ছে যে পাল্টাতেই হবে। অর্থাৎ মানুষের মন সম্পূর্ণভাবে তৈরি, মানুষ চাইছে পরিবর্তন। আর আমি বারবার যেটা বলছি, দমদমের মানুষ শুধু পরিবর্তন নয়, পরিবর্তন তো চাইছেই। দমদমের মানুষ চাইছে একটা অপদার্থ MLA-র হাত থেকে পরিত্রাণ। এই অপদার্থ MLA দমদমের মানুষের ছাদ কেড়ে নিয়েছে। আপনি পরপর দমদম পুরসভার 4, 5, 6, 7, 10 ওয়ার্ডগুলোয় যান। সাউথ দমদম পুরসভার 1, 2 ওপাশে চলে যান, 17, 18 এই ওয়ার্ডগুলোয় চলে যান, দেখবেন সব জায়গায় একটা কমন এজেন্ডা। কি এজেন্ডা? হঠাৎ করে কোনো একদিন কোনো একজন কন্ট্রাক্টর এসে রাস্তা উঁচু করার কাজ শুরু করে দিল। বহু পাড়ায় পাড়ায় লোকেরা বলেছিল যে রাস্তা এই যে এতটা উঁচু করছেন, ড্রেনটা তো গভীর করছেন না, তাহলে জলটা কোথায় যাবে? কোনো উত্তর দেয়নি। নোংরা ড্রেনের জল প্রতিটা বাড়ির একতলা ভাসিয়ে দেয়। অটোমেটিক্যালি 1 বছর 2 বছর এরকম হওয়ার পর দমদমের সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পাড়ার প্রমোটারকে ডেকে বলে, ভাই আমার বাড়িটা ভেঙে দিয়ে একটু উঁচু করে ফ্ল্যাট করে দে, আমাকে দোতলাটা দিস, আর কি করব, পৈতৃক ভিটেটা চলে যাবে। অপদার্থ MLA আর ততোধিক অপদার্থ শিক্ষামন্ত্রী, যে শিক্ষামন্ত্রীর সময় পশ্চিমবঙ্গের 11,000 সরকারি স্কুল বন্ধ হয়েছে, 14,000 সরকারি স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা 100-র নিচে নেমে গেছে। এটাও কিন্তু একটা সিন্ডিকেট। কি স্কুলগুলো উঠিয়ে দিলে কোথায় যাচ্ছে আমাদের ঘরের ছেলেমেয়েরা? প্রাইভেট স্কুলে, যেখানে ক্যাপিটেশন ফি শুরু হয় কোথা থেকে, কত থেকে? 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ থেকে। জনের একজন বড় নাট্য বিশারদ, যিনি স্টেজে নাটক করেন না, দমদমের রাস্তায় নাটক করে, পুচুবাবু। তো সেই পুচুবাবু ব্রাত্যজন থেকে 20 লাখ টাকা করে মাসে মাইনে পায়। কি নাটক দেখি দুনিয়ায়। তা ব্রাত্যজন হয়েছে ব্রাত্য বসুর ব্রাত্যজন আজকে কালো টাকা সাদা করার একটা কোম্পানি, মানি লন্ডারিং। বিজেপির সরকার এলে এই ব্রাত্য বসুর এগেনস্টে PMLA অ্যাক্টে, পাবলিক মানি লন্ডারিং অ্যাক্টে FIR হবে এবং ব্রাত্যবাবু জেলে যাবে, এটা আমি বলে দিলাম আজকে। সুতরাং মানুষ, আবারও বলি, দমদমে পরিবর্তন না, পরিবর্তনের সাথে পরিত্রাণ চাইছে। বিজেপির প্রার্থী পাড়ায় আসছে, এটা শুনে বাড়ির মা বোনেরা বেরিয়ে এসে একটাই কথা বলছে দমদম থেকে 30 কিলোমিটার দূরে, দেখুন দমদম হচ্ছে উদ্বাস্তু কলোনির জায়গা। পূর্ববঙ্গ থেকে সব কিছু খুইয়ে এখানকার 75% মানুষ হচ্ছে পূর্ববঙ্গীয় উদ্বাস্তু। তারা একটাই কথা বলছে আজকে দমদম থেকে 30 কিলোমিটার ডিস্টেন্সে স্বামীরা স্ত্রীদের বলছে যে হাতের শাখা পলাটা খুলে বেরো, নইলে শাহজাহান শেখেরা পিঠে বানাতে রাত 12টায় ডেকে পাঠাবে। মায়েরা বোনেরা বলছে যেন দমদমে কোনো শাহজাহান শেখ মাথা চাড়া না দেয়, এটাকে এনশিওর করতে হবে। আর আমি বলেছি, দমদমের বুকে দায়িত্ব পেলে শাহজাহান শেখ কেন, শাহজাহান শেখের 14 পুরুষের কেউ মাথা তুললে সেই মাথা গুড়িয়ে দেওয়ার অধিকার, ক্ষমতা আমাদের আছে। এই মিউনিসিপ্যালিটিগুলোতে স্বাস্থ্য পরিষেবার কাজ দেয় যেসব আমাদের ঘরের মহিলারা, তারা কিন্তু পার্টি করে না, তারা তার পরিবারকে একটা ন্যূনতম সুরাহা করার জন্য এই কাজগুলো করে। আজকে তাদেরকে জোর করে তৃণমূলের বিভিন্ন মিটিং মিছিলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। যেমনভাবে কদিন
কদিন আগে দেখেছেন স্কুলের বাচ্চাদের গার্জেনদের না জানিয়ে বাচ্চাদের অভিষেক ব্যানার্জির মিছিলে নিয়ে চলে যাওয়া হয়েছে। এত মানে নিকৃষ্ট মানসিকতার এরা। তৃণমূল কংগ্রেসে এখানে কোনো একজন নেতা মাঠে বসে থাকে, আর এক নেতার ছেলের এসে বলে এই চল তোর অনেক দিন হয়েছে, এবার আমাদের দিন। আমরা দেখেছি টিভিতে। আবার কোনো এক নেতা এই যে খালপাড়ে বাড়ি, তার ছেলেকে টেনে থাপড়াতে থাপড়াতে আরেক নেতার ছেলে বলছে ডাক তোর বাবাকে, কে আছে। তাই এটা তৃণমূলের দক্ষিণ দমদম পুরসভার কালচার হয়ে দাঁড়িয়েছে। এখানে কে যে নেতা আর কে যে নেতা বোঝা খুব কঠিন। তা ব্রাত্যবাবু বলেছেন তিনি এসব সহ্য করবেন না। সকালে সহ্য করবেন না, না বিকেলে সহ্য করবেন না আমি জানি না। মদনবাবুও যেমন সকালে এক কথা বলেন, সন্ধ্যেবেলা এক কথা, ব্রাত্যবাবু একই ব্যাপার। আগে শুনেছি কালিন্দির মোড় থেকে বাড়ি অবধি ফিরতে অনেকক্ষণ সময় লাগতো। পর ছুটিতে যাবেন, ভালো করে সন্ধ্যেতে আরও ভালো করে কাটান। এই মুড দেখুন, মানুষ বলছে বাবা প্লিজ যেত, মানে হাত জোর করে বলছে বাবা প্লিজ যেত, মানে জিতে আমাদের রক্ষে দাও, আর পারা যাচ্ছে না। বাঙালির ভালোবাসা মানে একটাই জিনিস, আর সেটা হলো বিরিয়ানি। নমস্কার, আজ আমরা এসেছি আপনার আমার সবার চেনা ও প্রিয় জায়গা কেশরী ধাবাতে। এখানে ঢুকেই যেটা সবার প্রথমে ভীষণ ভালো লাগে সেটা হচ্ছে এখানকার বিউটিফুল অ্যাম্বিয়েন্স। খুব ক্লিন, কোজি এবং কমফোর্টেবল একটা প্লেস। এখানে আপনারা নিজের বন্ধু বান্ধব ও বাড়ির লোকের সাথে নিশ্চয়ই আসতে পারেন। আমি কথা দিচ্ছি আপনারা সবাই কিন্তু ভীষণ খুশি হবেন। 300 টাকা ফেরত দিচ্ছি। 200 টাকায় মাটন বিরিয়ানি, 200 টাকায় মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি 140 টাকা, আর আনলিমিটেড রাইস। এত কম দামে, তাও আনলিমিটেড রাইস। জাস্ট ভাবা যায় না। পিসটা দেখুন একবার, ওয়াও। এটা রয়েছে কাঁচরাপাড়া জ্ঞান মুকুল স্কুলের বিপরীতে।